উদযাপন হচ্ছে ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা। দেশের মঙ্গলে সবার দোয়া চাইলেন ডক্টর ইউনূস। এপ্রিলে নির্বাচনের সময় দেয়া সুচিন্তিত হয়নি, মির্জা ফখরুলের মন্তব্য। বললেন ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ সিটি কর্পোরেশনের, জানালেন আসিফ মাহমুদ। কার্যক্রম পরিদর্শনে মাঠে ইশরাক হোসেন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদুল আজহা আজ। ত্যাগের মহিমায় ভাস্বর আনন্দের একটি দিন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত এই ঈদ উদযাপিত হয় জিলহজ মাসে। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মঙ্গলে সবার কাছে দোয়াও চান তিনি। সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিক, উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ সব শ্রেণী পেশার মানুষ এই ঈদ জামাতে অংশ নেন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন আল মাসুম সবুজ ও জাহাঙ্গীর আলম। ত্যাগেই ঈদের পরিপূর্ণতা, ত্যাগেই ধৈর্যের শিক্ষা। সেই ত্যাগের জন্যই কোরবানি। নির্ধারিত দিন ঈদুল আজহা, যার শুরু সালাত আদায়ের মাধ্যমে। জাতীয়ভাবে ঈদের জামাত, যেটি হয় হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে। অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে ছিলেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের নামাজের পর খুতবায় দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। সারা বিশ্বে মুসলমানদের ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান খতিব। স্বল্প কথায় ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষের অবস্থান ঐক্যের পক্ষে। সবার স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশের। গাজা সহ পৃথিবীর সকল যেখানে আমাদের মুসলমান ভাইয়েরা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কাশ্মীরে হচ্ছে, উইঘুরে হচ্ছে, মিয়ানমারে হচ্ছে, সকল জায়গায় যাতে আমাদের মুসলমান ভাইদের প্রতি আল্লাহর রহমত নেমে আসুক। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা যেন আজকের সবার দোয়ায় থাকে এবং আমরা সেই স্বপ্নের বাংলাদেশ যেন আমরা গড়তে পারি। আমাদের যত প্রকার হিংসা বিদ্বেষ আছে এগুলো সব ত্যাগ করে আমরা সবাই একাকার হয়ে এই রাষ্ট্রীয় কাজে উন্নয়নের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আর্থিকভাবে অসচ্ছল তাদের পাশে দাঁড়ানো, এটাই ঈদের শিক্ষা, এটাই মুসলিম মূল্যবোধের শিক্ষা। মনের পশুত্বকে দমন করে ভালোবাসা আর গর্বের বাংলাদেশ গড়ে তোলার দিকেই দৃষ্টি জনগণের। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আজকের এই দিন। পশু কোরবানির মধ্য দিয়ে নিজের আত্মাকে করা হোক পরিশুদ্ধ। সব ভেদাভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে সবাই এক হয়ে কাজ করবে, এমন প্রত্যাশা জাতীয় ঈদগাহে আসা সাধারণ মুসল্লিদের। সিকান্দার রেমান, বাংলাভিশন, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের রোডম্যাপ সুচিন্তিত নয়। তিনি বলেন, এপ্রিল মাস দেশে নির্বাচনের উপযুক্ত সময় নয়, চিন্তা করে এই সময় দেওয়া হয়নি। তার মতে নির্বাচন ডিসেম্বরে হলে দেশের জন্য ভালো হবে। আহমেদ সারোয়ারের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানায় বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো হয়। ফাতেহা পাঠ করে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী নির্বাচনের জন্য যে সময়ের কথা বলেছেন তা চিন্তা করে দেয়া হয়নি বলে মনে করেন মির্জা ফখরুল। সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া নির্বাচনের প্রচারণা করতে হবে রোজার মাসে, আমরা যে মন্তব্য আমাদের যে রিমার্কস আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা কালকে রাত্রেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে জানিয়েছেন। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। বিএনপি মহাসচিব দেশবাসীকে দলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আহমেদ সারোয়ার, বাংলাভিশন, ঢাকা।
কোরবানির পশুর বর্জ্য অপসারণে 12 ঘন্টার চ্যালেঞ্জ নিয়েছে 2 সিটি কর্পোরেশন, জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর কলাবাগান এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। শনিবার রাতের মধ্যেই অনেকাংশে বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। এজন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেন। বলেন, দক্ষিণ সিটিতে বর্জ্য অপসারণে 10,000 পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত আছে। পরে আসিফ মাহমুদ বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় কুরবানির পশুর বর্জ্য অপসারণে কার্যক্রম পরিদর্শনে মাঠে নেমেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে রাজধানীর ধোলাইখাল এলাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন ইশরাক হোসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে নিরলসভাবে কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। তবে বৃষ্টির কারণে অপসারণে কিছুটা বিলম্ব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় বর্জ্য অপসারণে নগরবাসীকে সহায়তা করতে আহ্বান জানান ইশরাক হোসেন। কোরবানি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। ঈদের নামাজের পরপরই পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়ে ঢাকাবাসী। মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা অংশ নেন পশু জবাইয়ে। ব্যস্ত সময় পার করেন পেশাদার কসাইরাও। মহানগরীর প্রতিটি অলিগলিতে সকাল থেকেই শুরু হয় আল্লাহর নামে পশু কোরবানি। ঈদুল আজহার অন্যতম আনুষ্ঠানিকতা পশু কোরবানিকে ঘিরে। সকালে ঈদের নামাজ শেষে তাই পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়ে রাজধানীবাসী। এদিন সকালে বৃষ্টি না থাকায় নগরের অলিগলি, বাড়ির গ্যারেজ বা খোলা জায়গায় চলে পশু কোরবানির কাজ। পেশাদার কসাইরা এদিন 6টি থেকে 8টি পর্যন্ত কোরবানি করে থাকেন। গত বছরের চেয়ে সামান্য বাড়তি দামে কোরবানির পশুর চামড়া বিক্রি হলেও সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে তা অনেক কম। রাজধানীর পোস্তা ছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহের কাজ করছেন ট্যানারি মালিক ও আড়তদাররা। ঢাকায় সর্বনিম্ন গরুর কাঁচা চামড়ার দাম 1,350 টাকা ও ঢাকার বাইরে 1,150 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। আড়তদার ও ট্যানারি মালিকরা বলছেন, লবণ ও পরিবহন খরচ যোগ করলে চামড়া প্রতি খরচ পড়ে সর্বোচ্চ 400 টাকা। সেই হিসেবে রাজধানীতে প্রতিটি গরুর কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম হয় 950 টাকা, কিন্তু বেশিরভাগ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকার মধ্যে। এদিকে কোরবানি ঈদে 80 থেকে 85 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ট্যানারি মালিকরা। সারা বছরের 50 থেকে 60% চামড়া আসে এই মৌসুমে। 10 দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না বলে জানান তারা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।